আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বারাণসী জংশন স্টেশন। আমরা কিন্তু বেনারস এসেছিলাম, নেমেছিলাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এই হচ্ছে বারাণসী স্টেশন। স্টেশনটা সত্যি খুব সুন্দর এবং খুব সুন্দর দেখতেও। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:10। তো বেনারসকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নতুন নেক্সট ডেস্টিনেশন অযোধ্যা। এখান থেকে আমরা ট্রেন ধরবো হচ্ছে বন্দে ভারত, যেটার টাইমিং হচ্ছে 9:10 এবং অযোধ্যা পৌঁছাবে 11:34। তো পুরো স্টেশনের বাইরেটা তোমাদের সাথে শেয়ার করলাম, সত্যি খুব সুন্দর। এই হচ্ছে নন্দী স্ট্যাচু। নন্দীকেও বিদায় জানিয়ে আমরা চললাম নেক্সট ডেস্টিনেশন। তার আগে নন্দীকে সাথে নিয়ে একটা ছোট্ট সেলফি আমরা তুলে নিলাম। এই স্টেশনের ভেতর ঢুকে গেছি, অনেকটা আগে পৌঁছে গেছি। 8:10, ট্রেন হচ্ছে আমাদের 9:10-এ। তাও ওয়েট করছি আমরা আমাদের ট্রেনের জন্য, বন্দে ভারত। এই আমাদের ট্রেন বন্দে ভারত 22489 স্টেশনে ঢুকে গেছে। তো বেনারস থেকে অযোধ্যায় পৌঁছাতে আমাদের নেবে 2 ঘন্টা 24 মিনিট। বেনারসকে বিদায় জানিয়ে, বাবা বিশ্বনাথকে প্রণাম জানিয়ে, নন্দীর কাছ থেকে বিদায় নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বেনারস থেকে। বেনারসের ট্যুর আমাদের আজকে এখানেই শেষ হলো। ভবিষ্যতে আবার বাবা বিশ্বনাথে দর্শনের জন্য নিশ্চয়ই আসবো বেনারস। পুরো বেনারসের ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি তাদের জন্য প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই দেখো। আমরা পৌঁছে গেছি অযোধ্যা স্টেশনে, অযোধ্যা ধাম স্টেশন। এখন ঘড়িতে হচ্ছে বাজে 11:55। এই হচ্ছে আমাদের বন্দে ভারত দাঁড়িয়ে আছে। বন্দে ভারতকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি রামলালা দর্শনে। স্টেশনটা যা দেখে মনে খুব সুন্দর। এই জায়গাটা দেখো, যেন মনে হচ্ছে পুরো এয়ারপোর্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন। নতুন স্টেশন, তো বেশ সুন্দর দেখতে। তো আমরা এখন বেরোবো বাইরের দিকে। এই পুরো স্টেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে বাইরেটা। এখানে এসকালেটর, লিফট, সিঁড়ি সবেরই ব্যবস্থা আছে। আজকে মোদী সাহেব এই অযোধ্যায় এসছে, সেই জন্য প্রচুর নিরাপত্তা আর প্রচুর পুলিশ মোতায়েন করা আছে। আর রাস্তাঘাটে পুরো গাড়ি ঘোড়া বন্ধ এবং শুনশান। তো বাইরে যাই, দেখি কি কন্ডিশন। আমাদের হোটেলের দাদা যাচ্ছে, আর রাস্তা দেখো পুরো শুনশান, একটা গাড়ি ঘোড়া নেই, যেন মনে হচ্ছে বন্ধ লেগে গেছে। হোটেল থেকে লোক না এলে নিতে আমাদের ছাড়ছিল না, বলছো কোথায় যাচ্ছ, আগে আসতে দাও তারপর ছাড়বো। এত নিরাপত্তা এখানে। তো আজকে হচ্ছে 25শে নভেম্বর। মোদী সাহেব এসছেন ফ্ল্যাগ তুলতে। রাস্তা দেখো কত পরিষ্কার, যেন সচ্চে ভারত। প্রচুর লোকের আগমন হয়েছে এই অযোধ্যা আজকে। এত ভিড়, দেখো কত লোক এখানে দাঁড়িয়েছে, আর সবাই রামের গান গাইছে। মোদী সাহেবের ফ্ল্যাগ তোলা হয়ে গেছে, এবার উনি বেরিয়ে গেছেন। এবার আস্তে আস্তে রাস্তা কাট করছে। দেখো মানুষের ঢলও নেমে পড়েছে। এবার সবাই বেরিয়ে পড়েছে, যাচ্ছে যে যার নিজের স্থান। দেখ কত লোক এসেছিল। আর এখন বাজে হচ্ছে বিকেল 4টে। আমাদের হোটেল থেকে আমাদের মন্দির বেশিক্ষণ না, 10 মিনিট হেঁটে। তা আমরা এখন বেরিয়ে পড়েছি। এ দেখো ধূপটা কত লম্বা। তো রামলাল দর্শনের জন্য। আজ রাম মন্দির খুব সুন্দরভাবে সেজে উঠেছে। দেখো ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে আজ এই রাম মন্দিরকে। আর প্রচুর লোকের আগমন হয়েছে, যেমন আগে বললাম। তো এখান দিয়ে ভেতরে ঢুকতে হবে। তার আগে পুরো গেটটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করবো। মানে আমার এত সুন্দর লাগছে, এত সুন্দরভাবে সাজানো হয়েছে, মনে হচ্ছে যেন ভালো দিনেই আমি আজকে অযোধ্যায় এসেছি। এখানে বসে আছেন যেন আমাদের ওয়েলকাম জানাবার জন্য। চলো ভেতরে ঢুকি। মেন গেট থেকে আমরা ভেতরে ঢুকে গেছি। দেখো কত হনুমান, প্রচুর হনুমান এখানে আছে। তোমার পাশ দিয়ে চলে যাবে, তোমার দেখবে পাশে বসে আছে। কিন্তু সব থেকে বড় কথা কি আমি দেখলাম, যা
ওরা কিন্তু কাউকে ডিস্টার্ব করছে না, কারো ঘাড়ে উঠছে না, কারো কোনো জিনিস ধরে টানাটানি করছে না, যে যার মতন চলে যাচ্ছে। এটাই আমার সব থেকে ভালো লাগলো এখানে। জয় শ্রীরাম। এই গেট থেকে আমাদের ঢুকতে হবে মেন মন্দিরের দিকে। মেন মন্দিরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ক্যামেরা কিছু অ্যালাউ নেই। এটা জমা দিতে হবে লকারে, তারপর আমাদের ভেতরে ঢুকতে দেবে। যতটা ক্যামেরা অ্যালাউ ততটা তোমাদের সাথে শেয়ার করব। ভেতরটা তো আর অ্যালাউ নয় ক্যামেরা বা ফটো কিছুই, সেই জন্য ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এত বড় জায়গা নিয়ে অবস্থিত এই রাম মন্দিরটা, এই যে এক লাইনে দেখছো কতগুলো রেলিং আছে, প্রচুর লোক এর আগমন হলেও এখানে ভিড় অনুভব করা যায় না, মানে প্রচুর লাইনের ব্যবস্থা থাকে। আর সব থেকে আরো বোঝা যায় না কেননা এখানে এখনো পুজো দেওয়ার কোনো সিস্টেম শুরু হয়নি। জাস্ট রামলালা দর্শন করো আর বেরিয়ে এসো, তার ফলে ভিড়টা হয় না। দেখো হনুমানগুলোকে দেখো কি সুন্দরভাবে বসে আছে, বাচ্চাটা তো কিউট। রামলালা দর্শন করে আমরা বেরিয়ে এসেছি। যেরকম বললাম ভেতরে কোনো ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফটো কিছুই অ্যালাউ না, সেই জন্য তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না। কিন্তু ভেতরটাও খুব সুন্দর সাজানো ছিল আজকে, আর রামলালা খুব সুন্দরভাবে সেজে উঠেছিলেন। তো যাই, যতটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, যতটা তোমাদের দেখাতে পারলাম সেটাই তোমাদের দেখালাম। এবার আমরা একটুখানি কিছুক্ষণ থেকে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এই হচ্ছে পুরো কারুকার্যগুলো দেখো খুব সুন্দর। আর কিছুটা যতটা দেখাতে পারছি দেখাচ্ছি এই কারুকার্য। তো আমরা এরপর যাব হচ্ছে আমাদের নেক্সট স্পট হচ্ছে হনুমান গড়ি। এবার আমরা মেন মন্দির থেকে বেরিয়ে গেছি, হাঁটছি রামপথ দিয়ে। এর দুধারে প্রচুর দোকান এবং প্রচুর জিনিস এখানে পাওয়া যাচ্ছে। টুপি, মাফলার, তারপর হচ্ছে ফ্ল্যাগ, সবেতে লেখা আছে জয় শ্রীরাম। হনুমান গাড়ি গেলাম আমরা হনুমান গাড়িতে। এতগুলো সিঁড়ি উঠে আমাদের পৌঁছাতে হবে হনুমানজির কাছে। পৌঁছে গেলাম আমরা হনুমানজির কাছে। প্রচুর ভিড়, কেননা এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, সবাই পুজো দিচ্ছে হনুমানজিকে। মন্দির থেকে বেরোবার রাস্তা হচ্ছে এইখানটা। দেখো পুরো কেল্লার মতন, যেন হনুমানজি এখানে প্রহরীর মতন অবস্থান করে রাম মন্দিরকে রক্ষা করছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে কনক ভবনের দিকে। হনুমান গালি হয়ে গেছে, এবার হচ্ছে কনক ভবন। কনক ভবন যাওয়ার আগে আমরা এসে পৌঁছলাম হচ্ছে দশরথ মহল। দশরথ মহল সেজে উঠেছে একটা বিয়ের সাজে। আজ হচ্ছে 25শে নভেম্বর, রাম সীতার বিবাহ দিন। চারদিকে প্রচুর মেলা বসেছে আর প্রচুর লাইট দিয়ে সাজানো হচ্ছে এই দশরথ মহল। ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে দশরথ মহলে। এখানে রাজা দশরথ তার রাজ্যসভা পরিচালনা করতেন, আর রামচন্দ্র তার ভাইদের সাথে এখানেই বড় হয়েছে। প্রচুর নাচের গ্রুপ, ফ্যাশন শো, প্রচুর লোক এখানে এসে তাদের প্রতিভা দেখাচ্ছে। ধরো ভেতরে ঢোকা যায়, দেখো ভিড়, দেখো জাস্ট ভিড়, প্রচুর নাচ গান হচ্ছে। পুরো বিয়ের মেজাজে আজকে মেতে উঠেছে এই দশরথ মহল।
থেকে বেরিয়ে আমরা এখন এসে পৌঁছালাম কনক ভবন। এটি হচ্ছে কনক ভবন। মাতা কৈকেয়ী এই কনক ভবন রামচন্দ্র এবং মাতা সীতাকে বিবাহতে উপহার দিয়েছে। আজ যেহেতু ওনাদের বিবাহের দিন, তাই পুরো অযোধ্যা মেতে উঠেছে এক উৎসব। এই কনক ভবন সেজে উঠেছে গোলাপি রঙের আলোয় আলো। বিভিন্ন ধরনের আলো এখানে লাগানো হয়েছে। দেখো কম্বিনেশনটা, দেখো আলো কি সুন্দর লাগছে দেখতে। তো এইখান থেকে আলোতেই তো আমার মন ভরে যাচ্ছে, এত সুন্দর লাগছে। তো ভেতরে ঢোকা যাক, দেখি কনক ভবনটা কিরকম। আজ অযোধ্যা এক অন্য মেজাজ। দেখো কত সুন্দরভাবে গাড়িগুলো সাজানো হয়েছে। এবার প্রচুর প্রসেশন বেরাচ্ছে, কেউ রাম সাজছে, কেউ সীতা, কেউ লক্ষ্মণ, রাবণ, বিভিন্ন ধরনের সেজে। এক ঘন্টা হেঁটে আমরা পৌঁছালাম লতা মঙ্গেশকর চক, কারণ আজকে সব গাড়ি বন্ধ। এই যে লতা মঙ্গেশকর চক, এটা বেসিক্যালি সেলফি জোন। সেলফি তোলার জন্য এই লতা মঙ্গেশকর চকে আসে এবং জায়গাটা খুব সুন্দর। হনুমানজি আর দেখো তীর ধন দিয়ে জল পড়ছে। এই রাস্তাটা খুব সুন্দর। একদিন আমরা অযোধ্যায় থাকলাম এবং অযোধ্যায় বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখি। আজকে অযোধ্যা থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের জানাবো। তার আগে বলি, যদি পুরো ভিডিওটা দেখে থাকো, যদি কিছু ভালো লাগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন জায়গায় নতুন ভিডিও। আজকের মতন আপাতত এই হোক।